নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো আমার ছাদ বাগানে সকাল সকাল চলে এসেছি। কি অবস্থা ছাদ বাগানে দেখো। কটা দিন একটু নিজের কাজে ব্যস্ত ছিলাম, ছাদ বাগানে আসতে পারিনি। কি অবস্থা, পুরো জঙ্গল হয়ে গেছে। এবার ছাদ বাগানটাকে একটু পরিষ্কার করব, আর তোমাদের সাথে শেয়ার করতে এসেছি ড্রাগন গাছের গোড়ায় দেখো আমি কি করে একদম ড্রাগন গাছের জন্য মোক্ষম যে সার সেইটা প্রয়োগ করি, তাও আবার বিনা খরচে। ড্রাগন গাছের জন্য একদম মোক্ষম সার যে বললাম সেটা কি, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। আর হিউমিক অ্যাসিড যদি এই সময় গাছে দিতে পারি আমরা, ড্রাগন গাছের বৃদ্ধি খুব ভালো হবে। বৃদ্ধি ভালো হলেই সামনের বর্ষায় খুব ভালো ফলন দেবে। সেই কারণে দেখো আমি ছাদ বাগান থেকেই কুড়িয়ে সেগুলো দেবো। পরে তো এমনি বাইরের থেকে দিতেই হবে। কি করেছি, ছাদ বাগানটাকে পুরো ভালো করে ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে একদম জঙ্গলগুলো এক জায়গায় করেছি। আর গাছের পাতায় প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে, পাতা পচা সারে। এবার আমি এগুলো কি করেছি, এগুলো পুরো শুকনো পাতা, দেখতেই পাচ্ছ, দুই একটা টাটকা দুই একটা শুকনো। ড্রাগন গাছে এখন জল ভীষণ কম লাগে। 3 থেকে 4 দিন আমি যদি জল না দিই, এই সমস্ত পাতাগুলো পুরো শুকিয়ে মচমচে হয়ে যাবে। এবার হাতে গ্লাভস পরে যদি হাত দিয়ে একটুখানি পাতাগুলোকে মুড়িয়ে দিই, দেখবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি এগুলোকে ড্রাগন গাছে গোড়ায় দিয়ে দেবো। দিয়ে ব্যাস 2 থেকে 3 দিন আমি জল দেবো না। এতে পাতাগুলো পুরো শুকিয়ে যাবে। আর শুকিয়ে গিয়ে হাত দিয়ে একটুখানি বেশ মুচমুচে হয়ে গেলে হাত দিয়ে, হাতে গ্লাভস পরে অবশ্যই, আমি একটুখানি দলাই মালাই করে দেবো। একদম পাতাগুলো গুঁড়ো হয়ে যাবে। দেখো ড্রাগন গাছের গোড়ায় শিকড় বেরিয়ে যাচ্ছে। এবার এই শিকড়গুলোকে আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে এতে হলো কি, ধরো শিকড়ের টানা রোদটাও পড়লো না, শিকড় ঢাকাও থাকলো, কুয়াশাও কম পড়বে, ঢাকা থাকবে। আর তার সঙ্গে হচ্ছে এই যে এইগুলো থেকে যে হিউমিক অ্যাসিড গাছে পেয়ে যাবে, পরবর্তীতে যে পাতাগুলো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে জল দেবো, জল দিলে ওইগুলো পচে সার হয়ে যাবে। এতে সাংঘাতিক একটা হিউমিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এবার সেইটা ড্রাগন গাছের জন্য খুব উপকারী সার। আর হিউমিক অ্যাসিড কিন্তু গাছের শিকড় বৃদ্ধি করতে সাহায্য করবে। আর শিকড় বৃদ্ধি হলেই তো গাছ উপরেও বাড়বে, নিচে যতটা বাড়বে উপরে ততটা বাড়বে। এখন যেহেতু গাছে ফল নেই, তাহলে এখন থেকেই আমরা এই গাছের পরিচর্যা যদি সিজনের শুরু থেকে করে থাকি, একদম সময় যখন আসবে প্রচুর পরিমাণে ফল দেবে। এই দেখো আমি পুরো দিয়ে দিলাম। আর এদিকেও রয়েছে, এগুলো সমস্তটা আমি একদম তুলে নেব। তুলে নিয়ে গাছের গোড়ায় আমি দিয়ে দেবো, একটা পাতাও আমি ফেলবো না। এতে ছাদ বাগানে কিছু সারও পড়ে যায়, তার সঙ্গে পাতাও থাকে, সমস্তটা মিলিয়ে পুরোটাই কিন্তু সার হয়ে যাবে। দেখো হলো তো বিনা পয়সায় ড্রাগন গাছের মোক্ষম সার। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থেকো।